১৯৭৫ সালের ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাতের অন্ধকারে ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের এক নৃশংস ঘটনা। সেই রাতে ৪ জন সিনিয়র আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী রাত ১:৩০টার দিকে একটি পিকআপে করে কয়েকজন সশস্ত্র সেনা সদস্য কারাগারের মূল ফটকে উপস্থিত হন। সেনারা কারা মহাপরিদর্শককে একটি অজানা কাগজ দেন এবং ফোনে বলা হয়, আইজি সাহেব, প্রেসিডেন্ট ফোনে বলেছেন আর্মি অফিসাররা যা চায় তাই করুন। এই নির্দেশের পর কারাগারে থাকা ৪ জন নেতাকে একত্রিত করা হয়। তারা হলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এইচ.এম. কামরুজ্জামান। প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী ৪ জনকে এক কক্ষে নিয়ে যাওয়া হয় এবং নৃশংসভাবে হত্যা করা হয়। পরের দিন পরিবারগুলো জানতে পারে তাদের প্রিয়জনদের মৃত্যু হয়েছে। প্রভাবশালী গণমাধ্যম বিবিসি বাংলার সঙ্গে ২০১০ সালে সাক্ষাৎকারে একজন প্রত্যক্ষদর্শী ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। হত্যাকারী সেনা কর্মকর্তারা ভেবেছিল যদি সে ৪ জন রাজনীতিবিদকে হত্যা করা হয় তাহলে পাল্টা অভ্যুত্থান হলেও সেটি রাজনৈতিক সমর্থন পাবে না। ১৯৭৫ সালের এই ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। ডেস্ক রিপোর্ট, ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।